করে দিয়ে কোন পেশি শক্তি জনগণের উপর অত্যাচার নির্যাতন জুলুম করবে তার বিরুদ্ধে সাথে সাথে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমরা এসেছি আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমার এলাকায় এলাকায় ঘুরে বেড়াই। মানবিক নেতা এবং আমাদের এনাম ভাই বলে দিয়েছে যারা অতি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমাদের পটিয়া সুবন্ধন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাই পরামর্শ করে আমরা 1030 পরিবারের জন্য তালিকাভুক্ত করছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম 12 পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্ত 1000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এনামুল হক এনাম বলেন, বানভাসী মানুষের জন্য সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বিভিন্ন সংস্থা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, বিএনপি নেতা সাইফুদ্দিন আহমদ, ফরিদুল আলম চেয়ারম্যান, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, যুবদল নেতা ওহিদুল হক পিপলু, হাবিবুর রহমান রিপন, জামাল উদ্দিন, মোহাম্মদ সবুর, ছাত্রদল নেতা এস.এম. নয়ন, বেলাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমাদের প্রিয় নেতা পটিয়ার গণমানুষের নেতা 12 ফেব্রুয়ারি নির্বাচনে যাকে আপনারা ভোট দিয়ে পটিয়ার জনপ্রতিনিধি করে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তার পরামর্শ ক্রমে এই সুবন্ধনী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নিপা এন্টারপ্রাইজের মালিক আমাদের দলের নেতা আলহাজ ইসমাইল হোসেন সাহেবের সার্বিক সহযোগিতায় এই বন্যার্ত সুবন্ধনী ইউনিয়নের সর্বস্তর মানুষের হাতে আগে আমরা এলাকায় এলাকায় গিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। 17টা বছর আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে প্রতিটা অলিতে গলিতে ঘুরে ঘুরে আমরা মানুষের সমস্যার কথা শুনতাম, মানুষের সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিতাম। আজকে এসেছি আমাদের প্রতিশ্রুতি মোতাবেক আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, সেই কারণে আজকে আমরা এসেছি আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমার এলাকায় এলাকায় ঘুরে বেড়াই। আমাদের প্রিয় নেতা আলহাজ এনামুল হক এনাম ব্যতিক্রম ধর্মী একজন নেতা। আমি আমার ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে অনেক নেতা দেখেছি, এমপি বলবো ও তোলাই আরো আমরা দুয়ারে দুয়ারে ঠিক আছে আমার দুয়ারা সাহায্য সহযোগিতা নিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথা ঘোষণা প্রত্যেকটা এলাকায় যে অবস্থায় থাকুক না কেন সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য, সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের পটিয়াতে 17টা ইউনিয়ন, একটা পৌরসভায় প্রতিটা নেতা কর্মীরা যেখানে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আমাদের নেতা কর্মীরা ওখানে যাচ্ছে, যে যতটুকু পারতেছে সহযোগিতা করা হচ্ছে এবং সরকারি ভাবেও এখানে সহযোগিতা করা হচ্ছে। আমাদের ক্ষুদ্র সহযোগিতা সরকারের পক্ষ থেকেও ক্ষুদ্র সহযোগিতা এবং এগুলি চলমান থাকবে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যে মানুষের পাশে থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যে সংসদ সদস্যরা আছে
যাতে সকলের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশার কথা শুনে এবং এগুলি সমাধানের ব্যবস্থা করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের নেতা কর্মীদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি, তারা তেমনি ভাবে আজকের এই উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ইসমাইল কন্ট্রাক্টর সহ এখানে যারা আছে এই কাজে সহযোগিতা, সাইফুদ্দিন, আমাদের মাহমুদ ভাই সহ মাহবুব যারাই আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে মানুষ যাতে ক্রয় ক্ষমতার ভেতরে থাকে, সেই জন্য প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে আহ্বান করেছে যাতে কোন ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কোন দ্রব্যমূল্যের যাতে দাম বৃদ্ধি না পায়। অতীতে যে মানুষ সিন্ডিকেটের মাধ্যমে বাজার দর উঠানামা করাতো কৃত্রিম ভাবে, এখন সেই সিন্ডিকেটের কোনো কাজ চলবে না। আজকে আপনাদের মাধ্যমে সকল শ্রেণীর জনগণকে জানাতে চাই, আপনাদের পাশে বিএনপি আছে, আপনাদের পাশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে। আজ 19 শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে আমরা পটিয়া উপজেলা এবং শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত। আজকে আমাদের তারেনের অহংকার তারেক রহমানের নির্দেশে মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম পটিয়া আলহাজ এনামুল হক এনাম এমপি মহোদয়ের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা সামগ্রী আজকে বিতরণ করবেন এবং পুরো শোভনদন্ডী ইউনিয়নের জন্য আমরা 1030 প্যাকেট আয়োজন করেছি এবং এমপি মহোদয় বলে দিয়েছে যারা অতি ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমাদের পটিয়া শোভনদন্ডী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাই পরামর্শ করে আমরা 1030 পরিবারের জন্য তালিকাভুক্ত করছি। এই তালিকাভুক্ত হিসাবে আমাদের এনাম ভাইয়ের পক্ষ থেকে যে উপহারগুলো যাবে, এনাম ভাই নিজ হস্তে আজকে কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচি উদ্বোধন করবে। মানবিক নেতা এবং আমাদের এনাম ভাই উনি নির্বাচন আগে বলে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে যদি এমপি বানায় আমি জনগণের পাশে থাকবো। আমাদের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কেউ ভেদাভেদ নাই, সবাই আমার ভাই।